সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই তো সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে আপনার ভাইয়া আম কেটে নিয়ে আসলো। তা আম কাটার সাথে সাথে আবার সে একটু ভালোবাসাও প্রদান করলো। আমার গাছের ফুল দিয়েই আমাকে একটু ভালোবাসা আর কি দেখালো। তাই কার কার বাসার সাহেবরা এরকম হাজবেন্ডরা বউদের জন্য এরকম ফল ফলানি কেটে দেয় জানাবেন। আমার হাজবেন্ড কিন্তু পরিবারের সবার জন্যই কিন্তু খুশি খুশি মনে সে এগুলো করে থাকে। সব সময় ফলের সিজনে ফল কেটে খাওয়াবে সবাইকে। রমজান আসলে রমজানে আমাদের শরবত বানিয়ে খাওয়াবে। তাই এগুলো সে খুশি খুশি মনে আর কি করে, তার নাকি ভালো লাগে। যাই হোক, তারপরে দুপুরে এই যে রান্নাগুলো সেরে নিলাম। তাই এখানে একেবারে সিম্পলভাবেই আজকে রান্না করেছি। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর করলা ভাজিও চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি। আজকে করলা ভাজিটা একেবারে ডিফেন্ড করেছি, একবারে লাল লাল করে করলাগুলোকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে ছিল হলো প্রতিদিনের মতোই ডাল ছাড়া তো আমাদের সংসারে চলেই না। আর এই যে রাইস কুকারে ভাত রান্না করেছি, আর কি রাইস কুকারে না, মানে রাইস কুকারের হাঁড়িটার মধ্যে আমার ভাত রান্না করতে খুবই ভালো লাগে। আর এটা যেহেতু একটা পাতলা, তার জন্য এটা তাড়াতাড়ি এটার মধ্যে ভাত রানলে এলপি গ্যাসে সুন্দর ভাতটা হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে। তো যাই হোক, এই সমস্ত কিছু রান্না টান্না করে নামাজ আদায় করে দুপুরে আপনাদের ভাই আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরে চলে গেলাম একটু ছাদে। তাই ছাদে গিয়ে আজকে আমি কি হারভেস্ট করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আলহামদুলিল্লাহ আমার এই চারা গাছটার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বেগুন হলো। প্রথমবারের বেগুন তো একটা খেয়েছিলাম, আর হলো বানরও নষ্ট করে ফেলেছে। আর এখানে এই যে মিষ্টি কুমড়ো গাছটা, এটা মাশাল্লাহ সুন্দর গ্রো করছে, কিন্তু এটার কোনো ফুল ফলের দেখা পাচ্ছি না। যাই হোক, আল্লাহর যখন মর্জি হবে তখন আল্লাহ হয়তো দিবে, আমার হাতে কিছুই করার নেই। শুধু আমি এদের দেখাশোনা করার দায়ভার আমার, আর বাকিটা হলো আল্লাহই দিবে। আর এই যে এখানে আমার ছাদে কিন্তু পাশেই কবুতরের ঘর, তো ওনারা আর কি কবুতর পালে। আর এই কবুতর এসে কিন্তু আমার ছোট ছোট চারা গাছের পাতা এবং এই যে পুঁই শাকের পাতা এগুলো সব খেয়ে ফেলে। আর এই যে মরিচ গাছটা মরে গিয়েছিল, তা আল্লাহ আবার তাকে জীবন দান করেছে, আর এখানে কিছু মরিচও হয়েছে। আর এই যে একটা সাদা বেগুন গাছ ছিল, এটার থেকেও বেশ কিছু বেগুন খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে বেগুন আর হচ্ছে না, তাই দেখা গেল যে একটা ছোট ফুল আসছে, দেখি কি হয়। আর এই তো আমার পেয়ারা গাছটা, এখানে যে পেয়ারাগুলো কে খায় একমাত্র আল্লাহই বলতে পারবে, কেননা সব তো দেখে উপরওয়ালা, আমি তো কিছুই দেখি না। তারপরে অনেক কষ্ট হয় যখন নাকি নিজের গাছের ফল নিজেরা খেতে না পারি, আর পরিপক্ক হওয়ার আগেই এই ফলগুলো পেড়ে নিয়ে যায়। তাই যাই হোক, পশু পাখি করে না কে করে আমি তো আর জানি না, না দেখে কারো কথা আমি বলতেও পারছি না। এখন এই এইবার চিন্তা করলাম পেয়ারাগুলো পেড়ে ফেলবো। এই পেয়ারাগুলো কিন্তু আরও বেশ বড় হয়, আর এত সুস্বাদু আমার এই গাছের পেয়ারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমতে এই গাছের ফলটা এত যে মিষ্টি যে বলা বাহুল্য। যাই হোক, আমি কিন্তু এটা কলমের গাছ কিনে এনেছিলাম আরও ছোট। তা মাশাল্লাহ এই গাছে এই নিয়ে দ্বিতীয়বার আমি ফল নিয়ে খাচ্ছি। তাই এখন চিন্তা করলাম এটা আর পরিপক্ক সেইভাবে হতে দেওয়া যাবে না, যেহেতু গাছের ফল পাই না। তার জন্য আজকে 4টা ফল এখান থেকে
একেবারে ডাকর ডাকর আর কি কী বলে কচকচে হয়েছে। তা মনেও মানলো না, যে রেখে যেতে চেয়েছিলাম আবার চাচ্ছিলাম না, তার জন্য এই যে 4টা পেয়ারাই পেরে নিলাম, আর বাকি আরও 7টা পেয়ারা আছে। দেখি ওটাও যদি কিসমতে থাকে তাহলে পাবো। যাই হোক, এই যে ছোট একটা চারা গাছ, এটাও কিন্তু আমার বীজ থেকে হয়েছে। এখানেও এই যে গোল বেগুন ধরেছে একটি, দেখি কতদিন পর্যন্ত এটা রাখা যায়। আর ওই যে আমার চাল কুমড়ো গাছটা বাতাসের নিচের দিকে ঝুলে পড়েছে, তার উঠাবো না, বারে বারে উঠাই, আর দেখি ওই সাহেব ওখান দিয়ে ঝুলতে পছন্দ করে, তার জন্য ওনাদেরকে ছেড়ে দিয়েছি। আর এই যে আমার ড্রাগন গাছ, তাই এগুলো নিয়ে তারপরে বাসায় চলে আসছি সবাই সাথে সাথে পেয়ারা খেয়ে। তারপরে হলো এই যে রাত্রে দাওয়াতে চলে আসলাম, চাইনিজ রেস্টুরেন্টের দাওয়াতটা ছিল। তাও আপনাদের ভাইয়ার বন্ধুর মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে, তাই সেখানে গেলাম। গিয়ে মনে মনে ভেবেছিলাম যে চাইনিজ রেস্টুরেন্ট, যাই হোক আমারও চাইনিজ খেতে ইচ্ছে করছিল। তা বাসায় গিয়ে রেস্টুরেন্টে গিয়ে হয়তো চাইনিজটাই পাবো, কিন্তু দুঃখের বিষয় আমার আর কি ভাবনার সাথে খাওয়ার কোনো মিল খুঁজে পেলাম না। সেখানেই দেখলাম চাইনিজ রেস্টুরেন্টে বিয়েবাড়ির খাবার, পোলাও, রোস্ট, রেজালা, জর্দা, সবজি আর কি, যা আর কি বিয়েবাড়ির ইসে থাকে সেগুলোই। তাই যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু খাওয়াটা সেরে তারপরে চলে আসলাম বরকনের এখানে, যে একটু ছবিটা তুলি বা একটু ছোট করে ভিডিও করি। আরে বাবা, এখানে তো দেখি সেই ভিড়, আর যেহেতু বরকনে এখানে তো ভিড় থাকবেই, তাহলে আর কোথায় থাকবে। তাই যাই হোক, ফাঁকে ঝাঁকে একটু করে আপনাদের জন্য আর কি একটু ক্লিপ তুলে নিলাম। নিয়ে তারপরে হলো কি খুঁজছিলাম যে একটু কাছ থেকে নেওয়া যায় কি না বউ এবং বরের, কিন্তু পাচ্ছিলাম না। আর হলো অবশেষে ব্যর্থ মনে ফিরে আসতে হলো ওখান থেকে আর কি। আশেপাশে যারা খেতে বসেছে পরিচিত কারো কোনো মুখ দেখতে পেলাম না। তারপরে আর কি করার আছে, ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কোনো আপু ও ভাইয়ারা যদি এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নাকি এই লাইকটা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং নতুন আপু ও ভাইয়ারা যদি হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যায়, আর আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে দেখতে পারেন। তাই যাই হোক, সব কিছু করে যখন বের হব, তখন এই যে ঢোকার যে স্পেসটা, ওটা একটু তুলে নিলাম। অনেক সুন্দর করে চাইনিজ রেস্টুরেন্টটা সাজানো গুছানো। আর হলো ঢোকার সময় করতে পারি নাই, কারণ হচ্ছে তখন বরযাত্রী ছিল, মনে হচ্ছিল যে অনেক ভিড়ের মধ্যে এসে পড়েছি আর সবাই হা করে তাকিয়ে থাকবে, তার জন্য ওই সময় আর কি আর ভিডিওটা করতে পারিনি। যখন নাকি বাসায় রওনা দিব, তখনই আর কি একটু ক্লিপটা তুলে নিলাম। যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তারপরের দিনই চলে গেলাম আমার আমার জায়ের যে আপু, ওনার আর কি ওপেন হার্ট সার্জারি হয়েছে বারডেমে। তা ওখানে আর কি দেখতে যাওয়ার কথা। তা যখন নাকি বাড়ি থেকে বের হলাম, মনে হলো যে এখানে রিক্সা নিয়ে ভুল করেছি, মনে হয় নৌকা নিলে ভালো হতো, নৌকা দিয়ে শাহবাগ পর্যন্ত অন্তত পক্ষে যাওয়া যেত। তাই আল্লাহর যা মর্জি, পুরন ঢাকা মানেই পানিতে থই থই। তা এতদিন চিন্তা করলাম যে বাসা থেকে বেরিয়ে আর কি বৃষ্টির পরে বের হইনি, আর বুঝতেও পারিনি যে এতটা পানি হবে। মনে করলাম যে আমাদের এখানে যেহেতু তেমন পানি নেই, বৃষ্টিতে পানি উঠে, আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায় পানিগুলো সব নেমে যায়। তাই চিন্তা করে আর কি বের হলাম। আর যেহেতু হাসপাতাল থেকে রুগীকে ছেড়ে দিবে, তো ওই পর্যায়ে অতদিন যেহেতু বাসার কাছেও, তার জন্য আর কি
বের হয়েছি। আর বের হয়ে তো এই যে দেখছি মানুষ যে কত বিপদে আছে যে বলা বাহুল্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই আশেপাশের এই দৃশ্য দেখে মনে হলো যে আমরা তো অনেক শান্তিতে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া না জানালেই নয় যে আমাদের মনে করেছি যে ঢাকার মানুষ হয়তো বা কিছুটা হলেও কষ্ট আছে, কিন্তু এর চাইতে বেশি কষ্ট করছে ঢাকার বাইরে হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম এই সমস্ত জায়গায়। তাদের জন্য, সব মানুষের জন্যই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের এই দুর্ভোগ থেকে নিরাপদে রাখুন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এই পানি দিয়েই যাচ্ছি আর একটু ইগুলো নিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন ঢাকা শহরের যে আমরা কিভাবে আর কি পানির থেকে আমরাও রেহাই পাইনি। বন্যা না হলেও বৃষ্টির পানিতে কিন্তু বন্যার চাইতে কম না। মনে হচ্ছিল ওই যে বললাম নৌকা নিয়ে আসলে হয়তো বা ভালো হতো। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসার দোয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো রাস্তা কিরকম পানি নাকি? হ্যাঁ, পুরো সুন্দর পানি। Thank you.